হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও এই ভিডিওটা অনেক দিন আগের করা, আর এখানে অনেক কিছু আছে, তো আপনাদের আশা করি ভালো লাগবে। তো এটা আসলে যখন সামার ছিল তখনের টাইমে হঠাৎ করেই প্ল্যান করে চলে যায় আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের দোকানে। তো ওইখানে যাওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প আড্ডা করে তারপর আশেপাশে ঘুরতেছিলাম, কারণ সবার ওই দিন অফ ছিল। আর তখন মোটামুটি ফ্রি ছিলাম, ওরকম বিজি ছিলাম না। এখন তো এত পরিমাণ বিজি হয়ে গেছি, লাস্ট কবে মন খুলে ঘুরতে গেছি বাইরে ভুলেই গেছি। কারণ এখনভাবে টাইম একদমই মেলে না। আমার অফ থাকলে নুহাসের কাজ থাকে, বা নুহাসের কাজ থাকলে আমার দেখা যায় অফ থাকে। তো আমার ওর অফ থাকলে আমার কাজ থাকে। তো কোনোভাবে আমাদের টাইমিং ওই রকম মিলতেছে না, তার জন্য একটু সমস্যাই হয়ে যাচ্ছে। তারপরেও সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর বিদেশের লাইফটা এরকমই, তো দেখা যায় সবাই কোনো না কোনোভাবে ব্যস্তই থাকা লাগে। তো এক একজন এক একটা নিচ্ছিল, কেউ কেউ চকলেট ওয়াফেল নিচ্ছিল, তারপর পিস্তাশিও ওয়াফেল। তো বেশ ভালো ছিল, আমার কাছে খুব মজাই লেগেছে, বাট খুব মিষ্টি ছিল। তো আমি মিষ্টিটা এত বেশিও খেতে পারি না। তারপর অরিও শেক নিতেছিল নুহাস। মজার ব্যাপার হচ্ছে এখানে সবাই সবার প্রতিভা দেখাচ্ছে। ভাইয়া হচ্ছে সবার জন্য কফি মেক করতেছিল, আর আমরা ওইখানে ঘোরাঘুরি শেষ করে দেন আর একটু কাছেই একটা ফান ফেয়ার হচ্ছিল। তো সবাই বলল যে যাবে, তখন আমরা ফান ফেয়ারটাতেও চলে যাই। আর যদিও খোলা মাঠে ছিল, তাই এত পরিমাণ ঠান্ডা ছিল বোঝা যাচ্ছিল না। সামার টাইমেই এই অবস্থা। আর এটা আবার পরের দিনের, ওই দিন রাতে তো অনেক গল্প আড্ডা হইলো ফ্রেন্ডদের সাথে, ঘোরাঘুরি। দেন আমরা সব কিছু শেষ করে বাসায় চলে আসি রাতের বেলা। দেন সকালে উঠে হেঁপে পর আমি এবার গার্ডেনে চলে যাই। আসলে ভাগ্য কত রিজিক, কত কী জিনিস। এইবার এত টমেটো হয়েছে, কিন্তু আমরা কোনো টাইপের গাছও লাগাই নাই, ইভেন পানিও দেয় নাই, কিন্তু তারপরেও টমেটো হয়েছে। তো গার্ডেনটাও ক্লিন করতে হবে, কারণ এবার আমরা কোনো ধরনের গার্ডেনিং করি নাই, তার জন্য আর ওইরকম গার্ডেনের দিকে মনোযোগ দেই নাই। তারপর আমি বিছানা টিছানা করে একদম টাইডি আপ করে একটা স্যুপ খেয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার দাওয়াত আছে, এক জায়গায় যাইতে হবে। আমি আমার আম্মার সাথেও কথা বলতেছি, ভিডিও কলে রান্নাবান্নাও করতেছি। আর বাইরের ওয়েদারটাও বেশ খারাপ ছিল, বলতে অনেক বেশি খারাপ ছিল। তো আজকে দাওয়াতের থিম হচ্ছে যে কোনো কালারের জামদানি শাড়ি পরতে হবে, আর সাথে বলছে গোল্ড কালারের জুয়েলারি আর রিয়েল গোল্ড, যার যেটা প্রেফারেন্স আর কি। তো এটা বলা হয়েছে। আর আমি হচ্ছে এখন মেকআপটা করে নিচ্ছি, প্রথম মেকআপটা করে শাড়িটাও পরে ফেলছি, আর জুয়েলারি পরছি। জাস্ট আমার ঝুমকা পরছি, আর গলায় সিম্পলের মধ্যে একটা চেইনের মতো লাগাইলাম, আর জাস্ট চুড়ি পরছি এই। আর আমার মেকআপটা ওই দিন বেশ ভালোই হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি, ও আমার চুলটা একটু সেট করে দিচ্ছিল, কারণ আমার বাসায় কার্লার নাই। যেই স্ট্রেটনারটা আছে, স্ট্রেটনার দিয়েও কার্ল করা যায়, বাট আমার স্ট্রেটনারটা ছিল অনেক মোটা, ওইটা দিয়ে করা যায় না। তো চিকন যে পাতলা স্ট্রেটনার আছে ওটা দিয়ে করা যায়। তারপর বাইরে এত পরিমাণ বৃষ্টি ছিল, তো আমার ফ্রেন্ড খুব সুন্দর করে আমার হেয়ারটা সেট করে দিছিল, আমার কাছে তো এত ভালো লাগছে। আর সবাই ওই দিন প্রোগ্রামে খুব বেশি প্রশংসা করতেছিল। আর এইদিকে মোটামুটি ডালা সব কিছু রেডি, সবাই শাড়ি টাড়ি পরে চলে আসছে, আর এত সুন্দর করে সব ডেকোরেশন হয়েছে। আমার এক কলিগস হচ্ছে নিয়ে আসছে এই ডালাটা, এটার মধ্যে আছে যেহেতু আমরা স্বাদের প্রোগ্রামে চলে গেছি, তো স্বাদের মধ্যে তো সব টাইপের ভর্তা লাগে, 7 রকমের ভর্তা। তারপর হচ্ছে যে নতুন মাকে হচ্ছে একটা ডালা দেওয়া হয় খাবারের, তো এখানে মুরগি সব কিছু দিয়ে ডালাও রেডি করে ফেলছে। আর এইদিকে ওদের ডেকোরেশন দেখে তো আমি পুরাই অবাক, এত নাইস হয়েছে সব কিছু। এটা হচ্ছে আমরা একটা বেবি শাওয়ার প্রোগ্রামে গেছিলাম, আমার ফ্রেন্ডের বেবি শাওয়ার। তো পুরা প্রোগ্রাম আমি বলবো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর যদি ভিডিওটা অনেক আগের, বেবি মাশাল্লাহ এখন বড় হয়ে যাচ্ছে। আর এইদিকে নুহাস হচ্ছে সবগুলা ক্যান্ডেল জ্বালাই নিতেছিল, কারণ মোটামুটি গেস্ট চলে আসছে, আমাকে দিছিল জ্বালানোর দায়িত্বে, বাট আমি তো একদম পারি নাই। পরে নুহাসই হাতে নিছে আর কি, কারণ সে খুব ভালো ওইগুলা করতে পারে।
আমি ভিডিওটা করে নিচ্ছিলাম, তো কেমন লেগেছে ডেকোরেশন সব কিছু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আমার কাছে কিন্তু থিমটা খুব ভালো ছিল, আর আমি যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো ফাল্গুনের প্রোগ্রামে চলে আসছি, কারণ থিমটা এরকমই ছিল, ইয়েলো, ব্লু, গ্রিন, তারপর হচ্ছে পিঙ্ক, সব কিছুর কম্বিনেশন বেশ ভালো ছিল। আর আমার ইয়েলো শাড়ি, তো নুহাসও তার জন্য ইয়েলো টি শার্ট পরে গেছে। মুহূর্তটা না প্রতিটা মেয়ের জন্যই অনেক স্পেশাল। আর দেখা যায় স্পেশালি এই টাইমটাতে মেয়েরা খুব বেশি ইমোশনাল কাজ করে, ইমোশন দেখা যায়, মানে অনেক আনন্দ, মানে সব কিছু মিশ্র একটা অনুভূতি থাকে। তো সবাই মিলে মানে একটুখানি ভালো রাখার চেষ্টা। আর যেহেতু বিদেশ বাড়িতে কারোই ফ্যামিলি থাকে না, তো যে ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের যে ওয়েল উইশাররা আছে, ভালো মানুষগুলো আছে, তাদেরকে নিয়ে একটা ফ্যামিলি হয়ে যায়। কারণ এই টাইমটাতে মেয়েরা চায় যে তার বাবা মার কাছে থাকার জন্য, বাবা মা ভাই বোন কাছে থাকার জন্য। ও তো এত ইমোশনাল হয়ে গেছে, একদম মানে কান্না করতেছিল। মেয়ে থেকে মা হওয়াটার জার্নি যেটা, এটা আসলে প্রতিটা মেয়েই খুবই এনজয় করে। আর এটা আসলে আল্লাহর তরফ থেকে একটা রহমত। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ের মধ্যেই যে মা সত্তাটা, এটা লুকিয়ে আছে, আর প্রতিটা মেয়েই মা। আর এদিকে আমরা সবাই ছবি তুলে নিচ্ছিলাম, মোটামুটি খাওয়া দাওয়ার পালা। তো নুহাস নিচ্ছিল ওর যা যা পছন্দ, অনেক ছবি তুললাম। কারণ ওই দিন আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ আমি অনেকগুলো জামদানি কিনে নিয়ে আসছি বাংলাদেশ থেকে। আর এইখানে যেহেতু ওই রকমও প্রোগ্রাম হয় না বা ওয়েদারের জন্য পরা যায় না, তো যখন আমি সুযোগ পাই আমি শাড়ি পরার সুযোগটা কখনোই মিস করি না। আর এই টাইপের ক্যাটারিং ফুড কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দেশি ফুড হাব থেকে। তো দেশি ফুড হাব থেকেই সব ফুড অর্ডার করা হয়েছে। আর ফুডগুলো এত মজা ছিল, সবাই খুব মজা করে আমরা স্টার্টার, তারপর হচ্ছে মেইনস সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খেলাধুলার পালা, মোটামুটি যারা অনেকেই আছে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তো অনেক রাত, আমরা এখন পিলো পাসিং খেলবো। আর এদিকে সবাই গোল করে বসে গেছি খেলার জন্য, খুবই এক্সাইটেড খেলা নিয়ে। দেখা যাবে কে কে মানে কি হয়। তো এই খেলাতে দুইজন হচ্ছে বিজয়ী হয়েছে। তো কুইন আপু হচ্ছে ফার্স্ট হয়েছে, আর আয়েশা আপু হচ্ছে সেকেন্ড হয়েছে। আয়েশা আপু হচ্ছে নার্গিস আপুর ফ্রেন্ড, উনি হচ্ছে পাকিস্তানি। এখন হচ্ছে গিফট দেওয়ার টাইম, তো যেই দুজন হয়েছে ওদেরকে গিফট দিয়ে দিচ্ছে আর কি, হাতে তুলে দিতেছে। আর সবাই খুব মানে মজা করতেছিল। আগে দ্বিতীয় পুরস্কার আপু আমাদেরকে অলরেডি ইনভাইট করছে রাতে ঘুমানোর জন্য। এখন বাসে যাওয়ার পালা, সবকিছু শেষ করে হালকা পাতলা নাচানাচি হলো সবাই মিলে, খুবই এনজয় করলাম, খুবই সুন্দর একটা টাইম পার করলাম। এখন বাসে চলে যাব। আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে। নতুন মায়ের জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।